ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, কালীঘাটের মা কালী আর খড়দার শ্যামসুন্দর হলেন জীবিত। এনারা ভক্তদের বাড়ি গিয়ে ভোগ গ্রহণ করেছেন। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি অতি প্রাচীন খড়দার শ্যামসুন্দর মন্দিরে। এই মন্দির সম্পর্কে বলতে গেলেই চলে আসে সুন্দর একটা গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ইতিহাস। তো আজকে সেই ইতিহাসের সঙ্গে যুক্ত আছে তিনটে মন্দিরের কাহিনী। তো বন্ধুরা, চলো আজকে আমরা তোমাদের তিনটে মন্দির দর্শনের সাথে সাথে যে সুন্দর একটা অতি প্রাচীন ইতিহাস আছে সেই সম্পর্ক তোমাদের জানাবো, কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে। তো চলো আজকে আর কোনো কথা না, তোমাদের সাথে শেয়ার করি সুন্দর একটা ইতিহাস, সাথে এই তিনটে মন্দিরের কাহিনী। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা নিয়ে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি খড়দাহের শ্যামসুন্দর মন্দির। তো এই শ্যামসুন্দর মন্দিরের একটি পুরনো ইতিহাস আছে এবং এই মন্দিরটি কেন এখানে, কি জন্য এখানে, সেগুলো তো তোমাদের সাথে নিশ্চয়ই কথা বলবো, সেগুলো তোমাদের বিস্তারিত জানাবো। তো চলো জেনে নিই। বহুকাল আগে খড়দহ এখন লোকমুখে খড়দা। নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবনোদনের জন্মভূমি এবং রবীন্দ্রনাথের স্মৃতিধন্য স্থান। বিপ্রদাস পিপিলাইয়ের মনসা বিজয় কাব্য এবং রবীন্দ্রনাথের বেশ কিছু রচনায় পাওয়া যায় খড়দহের উল্লেখ। তবে শ্রীপাঠ খড়দার খ্যাতি প্রধানত শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর জীবের মন্দিরের জন্যই। এই ঐতিহাসিক রাধাশ্যাম সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঘটেছিল সেই ধর্ম বিপ্লব। শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ মন্দির স্থানীয় বাসিন্দাদের মুখে হয়ে গিয়েছে শ্যামের বাড়ি। শ্রী শ্যামসুন্দর মন্দিরের নিকটে কুঞ্জবাটি মহাপ্রভুর কাছ থেকে সমগ্র বাংলায় হরিনাম প্রচারের দায়িত্ব কাঁধে নিয়ে সূর্যদেব সরখেলের দুই কন্যার পাণিগ্রহণ করেন নিত্যানন্দ ও তারপর কুঞ্জবাটিতেই সংসার। এখানেই বীরভদ্র গোস্বামীর জন্ম। বলা হয় চৈতন্য দেব ও নিত্যানন্দ অপ্রকট হওয়ার পর বীরভদ্র দৈবাদেশ পান। মালদেহে নবাবের রাজপ্রাসাদের তোরণে রয়েছে একটি কালো পাথর। কিংবদন্তি অনুসারে ওই পাথরটিকে রাজা পরীক্ষিত ওই তোরণে স্থাপন করেন। তারপর যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময় শ্রীকৃষ্ণ ওই পাথরটির ওপর দাঁড়িয়ে যজ্ঞে আগত ব্রাহ্মণদের পা ধুইয়ে দেন। বীরভদ্রের প্রতি দৈবাদেশ সেই পাথর থেকে কৃষ্ণ বিগ্রহ তৈরি করিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। এই উদ্দেশ্যে বীরভদ্র সর্পাসদ নাম সংকীর্তন করতে করতে হাজির হলেন তখনকার মালদহে। তখন গৌড়ের নবাব সোলেমান খাঁ ও মালদাহের নবাব সংবাদ পেয়ে বীরভদ্রকে বন্দী করলেন এবং ষড়যন্ত্র করলেন গোমাংস খাইয়ে বীরভদ্রের জাত নষ্ট করা হবে। বীরভদ্রের এই অভিযানে আছে অলৌকিক দৈব মহিমার অনুষঙ্গ। রাজসভায় বীরভদ্রের সামনে ঢাকা দেওয়া একটি খাবারের থালা আনা হয়। ঢাকনা সরানো হলে দেখা গেল গোমাংসের বদলে থালায় রয়েছে পুষ্পমাল্য। নবাব দমলেন না, সুরার পাত্র আনিয়ে বীরভদ্রকে পান করতে বললেন। এবারেও দেখা যায় সুরার পাত্র বদলে পাত্রে রয়েছে দুধ। কাণ্ড দেখে নবাব ভয় পেয়ে তিনি বীরভদ্রের কাছে ক্ষমা চাইলেন। অনুরোধ করলেন বীরভদ্র যদি তার দৈব ক্ষমতার সাহায্যে নবাবের রুগ্ন জামাইকে সুস্থ করে তোলেন। বীরভদ্র শর্ত দেন, জামাইয়ের সুস্থতার বিনিময়ে তিনি নিয়ে যাবেন রাজপ্রাসাদের তোরণে রক্ষিত বিশেষ কোষ্ঠী পাথরটি। নবাব সম্মতি দিলেন, কিন্তু বুঝতে পারলেন না বীরভদ্র কী উপায় পাথরটি খুলে নেবেন। বীরভদ্রের নির্দেশ সুরার পাত্রে দুধটি জামাইকে পান করানো হয়। বীরভদ্রের অলৌকিক শক্তির জোরেই হোক বা ভাগ্য বলে হোক, নবাবের জামাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। অপরদিকে আচমকাই আকাশ জুড়ে খেলে যায় তীব্র বিদ্যুতের ঝলক, সঙ্গে প্রচণ্ড বজ্রপাত। সবাই অবাক হয়ে দেখলেন বজ্রের আঘাতে তোরণ থেকে খুলে পড়েছে বিরাট এক কোষ্ঠী পাথরের খণ্ড। তোরণের কোষ্ঠী পাথরটি কেমন করে মালদাহ থেকে খড়দহে এলো সে সম্পর্কীয় প্রচলিত অলৌকিক কাহিনী জনশ্রুতি। বীরভদ্র কোষ্ঠী পাথরটি ভালো করে খড়ে জড়িয়ে মালদাহের গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলেছিলেন, প্রভু তুমি খড়দহে যাও। আর কারো মতে বীরভদ্র গোস্বামী বাঁশের মাচায় খড়ের আবরণ দিয়ে পাথরটিকে জলপথে ভাসিয়ে খড়দহে পাঠিয়েছিলেন। বলা হয় পাথরটি জলে ভাসতে ভাসতে গঙ্গা তীরবর্তী আকনার একটি স্নানের ঘাটে এসে আটকে যায়। ঘাটে স্নানরত বালকের দল পাথরটিকে খেলার ছলে ঠেলে দিতেই পাথর আবার ভাসতে ভাসতে এসে পৌঁছায় খড়দাহের ঘাটে। এখন এই ঘাটের নামই শ্যামসুন্দর ঘাট। বীরভদ্র খড়দায় পৌঁছে পাথরটিকে উদ্ধার করেন এবং ভাস্করকে ধ্যানে দেখতে পাওয়া কৃষ্ণ বিগ্রহের বিবরণ দিয়ে মূর্তি গড়তে বলেন।
ওই কোষ্ঠী পাথর থেকে 3টি কৃষ্ণ বিগ্রহ তৈরি হয়। এই 3 বিগ্রহের মধ্যে বীরভদ্র ধ্যানে দেখা সত্য, শিব ও সুন্দরের প্রকাশ দেখেন। শ্যামসুন্দর বিগ্রহে অন্য 2 বিগ্রহ একটি পাঠানো হয় আকনার রুদ্র পণ্ডিতের কাছে। পণ্ডিত বিগ্রহকে বল্লভজিউ নামে প্রতিষ্ঠা করেন। দেবতার নামে আকনার নতুন নাম হয় বল্লভপুর। বীরভদ্র 3য় বিগ্রহের নাম রাখেন নন্দদুলাল। নন্দদুলালকে বীরভদ্র পাঠান স্বামী বনে বা সাই বনে লক্ষণ পণ্ডিতের কাছে। তো বন্ধুরা, সমস্ত তথ্য তোমাদেরকে জানালাম এবং এই মন্দিরের যে 3খানা মূর্তি তৈরি করা হয়েছিল তার ছবিটাও আমি আগে দিয়ে দিয়েছিলাম। মন্দিরে ভোগ খাওয়া এবং পৌঁছানোর জন্য আসছে আমাদের নেক্সট ভিডিও। নজর রাখুন।